৩৪ বছর পর আজ বৈঠকে বসছেন ইসরায়েল ও লেবাননের নেতারা। হুরমুজ নিয়ে এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক খুব সম্ভবত ইসলামাবাদে। সর্বশেষ জানাবো, ইসরায়েলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ৩৪ বছর পর আজ বৈঠকে বসছেন ইসরায়েল ও লেবাননের নেতারা। ৩৪ বছর পর প্রথমবারের মতো আজ বৈঠকে বসছেন ইসরায়েল ও লেবাননের নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার 15 এপ্রিল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন। তিনি লেখেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। অনেক দিন, প্রায় 34 বছর দুই দেশের নেতারা কথা বলেননি। আগামীকাল তা হবে। ভালো লাগছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে গত 2 মার্চ থেকে ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের উপর পুনরায় হামলা শুরু করলে লেবাননও সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর থেকে দখলদার বাহিনীর হামলায় 2000-এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং 10 লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হুরমুজ নিয়ে এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হুরমুজ প্রণালীতে যদি যুক্তরাষ্ট্র পুলিশের ভূমিকা পালন করতে চায়, তবে সেখানে মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেয়া হবে। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই হুরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। এখন এই প্রণালী আর ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রীয় টিভিতে মোহসিন রেজাই বলেন, ট্রাম্প হুরমুজ প্রণালীতে পুলিশ হতে চান। এটা কি আপনার কাজ? এটা কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী একটি সামরিক বাহিনীর কাজ? মোহসিন রেজাই সতর্ক করে বলেন, আপনাদের জাহাজগুলো অবরোধ কার্যকর করতে নজরদারি করা মার্কিন জাহাজ আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই ডুবতে পারে। ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক খুব সম্ভবত ইসলামাবাদে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় বুধবার 15 এপ্রিল হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই তথ্য জানান। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে উল্লেখ করেছে তা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেভিট বলেন, পরবর্তী বৈঠকগুলো খুব সম্ভবত আগেরবারের জায়গাতেই অর্থাৎ ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। আলোচনা প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকার কথা প্রশংসা করে লেভিট বলেন, পুরো প্রক্রিয়ায় পাকিস্তানিরা চমৎকার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। চুক্তিটি সম্পন্ন করার লক্ষ্যে তাদের বন্ধুত্ব ও প্রচেষ্টা আমরা অত্যন্ত গুরুত্ব দেই। লেভিট জানান, বর্তমানে পাকিস্তানি এই আলোচনার একমাত্র মধ্যস্থতাকারী দেশ। তিনি বলেন, বিশ্বের অনেক দেশই এই প্রক্রিয়ার সহযোগিতার প্রস্তাব দিয়েছে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন পাকিস্তানের মাধ্যমে এই যোগাযোগ অব্যাহত রাখা জরুরি। সেই অনুযায়ী কাজ চলছে। ইসরায়েলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম। যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো সামরিক সরঞ্জামের 2টি চালান জব্দ করেছে বেলজিয়াম। ইসরায়েলগামী কোনো সামরিক সরঞ্জাম বহনকারী বিমানকে নিজেদের আকাশসীমায় ব্যবহার বা যাত্রাবিরতি করতে বেলজিয়াম সরকারের দেয়া নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার 15 এপ্রিল মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এই তথ্য নিশ্চিত করেছে। গত মাসে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডিক্লাসিফাইড বেলজিয়াম এনজিও রেডেস একটি আইরিশ ওয়েবসাইট দ্য ডিচ এবং ফিলিস্তিনের রিয়ত মুভমেন্ট সম্মিলিতভাবে ব্রাসেলসে কর্তৃপক্ষকে সতর্ক করেছিল যে লিওজ বিমানবন্দর হয়ে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে অস্ত্রের চালান যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে গত 23 মার্চ ব্রিটেন থেকে রওনা হওয়া চালান 2টি 24 মার্চ বেলজিয়ামের লিওজ বিমানবন্দরে জব্দ করা হয়। এক বিশেষজ্ঞ প্রকৌশলী চালান 2টি পরীক্ষা করে সেখানে ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং সামরিক বিমানের খুচরা যন্ত্রাংশ খুঁজে পান, যা যথাযথভাবে ঘোষণা
করা হয়নি। এই ঘটনায় বেলজিয়াম কর্তৃপক্ষ একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে, তবে তদন্তের স্বার্থে জড়িত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। তদন্তে জড়িত প্রতিষ্ঠানগুলোর নাম বেলজিয়ামের কেন্দ্রীয় কর্তৃপক্ষ গোপন রাখলেও দক্ষিণ বেলজিয়ামের ওয়ালুন আঞ্চলিক সরকার একটি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হল মুগ, যা একটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা এবং যাদের কারখানা যুক্তরাজ্যে অবস্থিত।